नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এলাম তোমাদের সঙ্গে সাবুর একটা দারুণ টেস্টি স্বাদ মুখে লেগে থাকার মতো পায়েসের রেসিপি শেয়ার করতে। আর এখন তো পাকা আমের সিজন, আম দিয়ে সাবুর এইভাবে পায়েস একবার বানিয়ে দেখবে বন্ধুরা, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো রেসিপিটা কিভাবে বানালাম সেটা তোমাদের দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার সময় বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি ভীষণই ভালো লাগবে। আর এইভাবে যদি সাবুর পায়েস একবার বাড়িতে বানিয়ে ফেলো বন্ধুরা, সবাই ভীষণই খুশি হবে, বাড়ির বড় থেকে ছোট। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শেয়ার করি। আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব, সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি। তার জন্য নিয়েছি চায়ের কাপ মেপে 1 কাপ সাবুদানা। আর এখানে সাবুদানাটা একটু বড় দানা দেখেই নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমরা চাইলে ছোট দানার সাবুটা নিয়েও ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু এখানে এই চায়ের কাপের মাপ ধরেই 1 কাপ নিয়েছি। পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। এবার সাবুদানাটাকে প্রথমে ভালো করে একটু ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে ছেঁকে ফেলে দেবো। আর এই সাবুটা কিন্তু কোনো রকম কষলে ধোয়ার প্রয়োজন নেই, হালকা হাতে একটু এইভাবে ধুয়ে নিলাম। এবার জলটাকে ফেলে দিতে হবে। আর বন্ধুরা এটা কিন্তু কোনোভাবেই কষলে ধুবে না, এর মধ্যে যে স্টার্চটা আছে সেটা কিন্তু চলে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা একদম পারফেক্ট হবে না। তো দেখো জলটাকে আমি প্রথমে ফেলে দিচ্ছি। যেই কাপের মাপ করে এখানে আমি সাবুদানাটা নিয়েছি, সেই একই কাপের মাপ ধরে 1 কাপ গরম জল এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে। জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা আম। আর এই আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব প্রথমে। আমটাকে বন্ধুরা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের। আমটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়ার পর আমি দুভাবে ভাগ করে নিয়েছি। অর্ধেকটা পরিমাণ আমি পেস্ট করে আনবো, আর অর্ধেকটা পরিমাণ আমি কিন্তু একটা কাপের মধ্যে তুলে রেখেছি। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। তবে বন্ধুরা দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, তার জন্য কিছুটা পরিমাণ ঘন আছে। আর এখানে মালাই সমেত দুধটাই দিয়ে দিলাম। মালাই সমেত দুধটা দিলে ভীষণই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। দুধটা যেহেতু আগে থেকে জাল দেওয়া ছিল, তার জন্য কিন্তু দুধটা বেশিক্ষণ ফোটাতে সময় লাগবে না, যেহেতু দুধটা ফোটানোই আছে। তোমরা চাইলে সরাসরি কাঁচা দুধটা দিয়েও ফুটিয়ে নিতে পারো, তবে আগে থেকে এইভাবে ফোটানো থাকলে রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ হয়, কম সময় লাগে। আর বন্ধুরা আজকের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এর স্বাদ কিন্তু ভোলার নয়, সারা জীবন মনে থাকবে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদের কিন্তু বারে বারে বানাতে ইচ্ছে করবে। আর এই পাকা আমের সিজনে সাবুদানা দিয়ে এই ডেজার্ট যদি বানিয়ে ফেলো, বাড়ির সবাই কিন্তু ভীষণই প্রশংসা করবে, বড় থেকে ছোট। দেখো বন্ধুরা দুধটা কিন্তু এবার ভালোভাবেই ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো পুরো ভর্তি করে কাপে আমি চিনি নিইনি, একটু কম আছে। তো এইভাবে আমি গলা কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেইভাবে দিয়ে দিবে। তবে আমটা মিষ্টি আছে, সেই পরিমাণ বুঝে মিষ্টিটা দিলে ভালো হয়, খুব বেশি মিষ্টি আবার এর মধ্যে ভালো লাগে না। দুধ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে সাবুদানা দেওয়া হবে এতে এমনিতেই কিন্তু ঘন হয়ে যাবে। এর মধ্যে সাবুদানাটাও নরম হয়ে গেছে। এবার সাবুদানাটা এই দুধের মধ্যে ছেড়ে দেব। তবে বন্ধুরা একসঙ্গে পুরো সাবুদানা দেব না, অল্প অল্প করে তুলবো এইভাবে, আর হাতের সাহায্যে এইভাবে চারদিকে ছড়িয়ে দেব। তাহলে সাবুদানাটা কিন্তু এক একটা দানা আলাদা আলাদাভাবে থাকবে, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। সব সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর
আমি এবার আরও 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। এর থেকে বেশি আর ফোটানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু খুব বেশি ফোটাতে গেলে সাবুদানাগুলো কিন্তু একদম গলে যাবে। সেক্ষেত্রে রেসিপিটা একদম পারফেক্টও হবে না, আর দেখতেও যেমন ভালো হবে না, খেতেও কিন্তু ভালো হবে না। তো দেখো আমি দিয়ে দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। হালকাভাবে খুন্তিটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়ানাড়ি করলে সাবুদানাটা গলে যেতে পারে। তো দেখো হালকাভাবে এইভাবে একটু করে নাড়াচাড়া করে নিতে হচ্ছে মাঝে মধ্যে। আর এখানে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটির মতো লবণ, সেটা আমি হাত দিয়েই দেখাচ্ছি, পরিমাণটা এতটাই কম দিতে হবে। আর তোমরা চাইলে বন্ধুরা এখানে লবণটাকে স্কিপ করতে পারো, তবে যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু একদমই হয়ে গেছে, এর থেকে আর ঘন করছি না বন্ধুরা। দেখো এর থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দিলাম। তারপর কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব এইভাবে রেখে দিয়ে, তারপরেই ফিরে আসছি। পায়েসটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। সাবুদানার পায়েসটা আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। তবে এর থেকে বেশি যদি আমি ফুটিয়ে নিতাম তাহলে আরও বেশি ঘন হয়ে যেত, রেসিপিটা কিন্তু ভালো হতো না। ঠিক এইভাবেই ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু রাখতে হবে। তো তারপরেই দেখো আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা আম। পায়েসটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমের পেস্টটা দিতে হবে, না হলে এটা যে পাকা আমের সুন্দর একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু গরম পায়েসের মধ্যে দিলে থাকবে না। তার জন্য কিন্তু এই পায়েসটা পুরোপুরি আগে ঠান্ডা করে নিতে হবে। এবার দেখো পুরো আমের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে আমটা সাবু পায়েসের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমের পেস্ট। তারপরে আমি যে আমটা কুচি করে রেখেছিলাম আলাদা করে, সেই কুচি করা আমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা আমের কুচি এইভাবে রেখে দিচ্ছি, আর বাদবাকিটা পুরোটাই এর মধ্যে মিশিয়ে নেব। তারপরে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে এই পায়েসটা আমি নিয়ে নেব। আর বন্ধুরা এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারো, তবে আমি এখানে আর কিছুই ব্যবহার করব না। বন্ধুরা তোমরা চাইলে এটাকে এইভাবেই খেয়ে নিতে পারো, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তবে যেহেতু এটা গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য এটাকে আমি একটু 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে খেতেও ভীষণ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হবে সাবুর এই পায়েসটা। ওপর থেকে যে রেখে দেওয়া কয়েকটা আমের কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে 2 ঘন্টার পর। আমি 2 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাবো। চলে এলাম 2 ঘন্টার পর। তো ফ্রিজ থেকে আমি এবার এই পায়েসের বাটিটা বের করে এনেছি। এবার তোমাদের একটা চামচের সাহায্যে দেখাই পায়েসটা কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। আর এইভাবে ঠান্ডায় রেখে দিলে কিছুটা কিন্তু ঘন হয়ে যায়, আমরা সবাই জানি। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পায়েসটা ঘন হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন কিন্তু পায়েস খেতে ভালোই লাগে না একদম। তো এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করেও দেখাচ্ছি। এটা খুবই লোভনীয় হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। খুবই টেস্টি, বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই রেসিপি। আর এইভাবে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। যদি তোমরা ঠান্ডা খেতে পছন্দ না করো বা ফ্রিজের অসুবিধা থাকলে, তাহলে কিন্তু তোমরা সরাসরি বানিয়ে সঙ্গে সঙ্গেও খেয়ে নিতে পারো। তবে এই পায়েসটা ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমার এই আজকের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলবো সবাইকে। তো আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।